আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। থ্রি স্পিচেস এর পার্ট 2টি করতে যাচ্ছি আজকের ক্লাসে। এটি ইউনিট 4 এবং লেসন 1 এর। পার্ট 1-এ আমরা দেখেছি ইউএসএ এর ওয়াশিংটন ডিসিতে নিগ্রো লিডার মার্টিন লুথার কিং জুনিয়র এর আইকনিক ভাষণের সংক্ষিপ্ত সংস্করণ হয়েছে এই লেসনটিতে। এই ভাষণটিতে মার্টিন লুথার তার স্বপ্নের কথা বলেছেন, যে স্বপ্নগুলো আমেরিকার স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে স্বপ্নটিতে তিনি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে সম অধিকার নিয়ে বেঁচে থাকার জাল বুনেছেন। চলেন বাকি লেসনটি শুরু করা যাক। আই হ্যাভ আ ড্রিম টুডে। আমার একটি স্বপ্ন আছে আজকে। আই হ্যাভ আ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে। দ্যাট যে ওয়ান ডে একদিন ডাউন ইন অ্যালাবামাতে উইথ ইটস ভিশিয়াস রেসিস্টস, যেখানে এখনও ভয়ঙ্কর বর্ণবাদীরা রয়েছে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন, যেখানে গভর্নরের ঠোঁট হস্তক্ষেপ এবং বাতিলকরণ শব্দে ভরা। দ্যাট ওয়ান ডে যে একদিন রাইট ডাউন ইন অ্যালাবামা, ঠিক অ্যালাবামাতে, লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট কৃষ্ণাঙ্গ ছেলে এবং মেয়েরা, উইল বি এবল সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস হাত মিলাতে, উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস, ছোট শ্বেতাঙ্গ ছেলে এবং মেয়েদের সাথে, অ্যাজ হিসেবে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোন। এই প্যারাটিতে বলা হয়েছে যেই অ্যালাবামা প্রদেশটির গভর্নর এর মুখে সবসময় উচ্চারিত হতো হস্তক্ষেপ ও বাতিলকরণ, মানে যেই গভর্নর বর্ণবাদের জ্বলন্ত উদাহরণ ছিল, সেই প্রদেশটিতেও কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ ছোট ছেলে মেয়েরা ভাই বোনের মতো সম্পর্ক রেখে হাতে হাত রেখে চলবে। এটাও মার্টিন লুথার স্বপ্ন দেখেন। আই হ্যাভ আ ড্রিম টুডে। আজকে আমি একটি স্বপ্ন দেখি। আই হ্যাভ আ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে। দ্যাট যে ওয়ান ডে একদিন এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, প্রত্যেকটি উপত্যকা উন্নত হবে, এভরি হিল অ্যান্ড মাউন্টেন, প্রত্যেকটি পাহাড় এবং পর্বত, শ্যাল বি মেড লো, অবনত হবে, দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, অমসৃণ জায়গাগুলো সমান হবে, এবং দ্য ক্রুকড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, বাঁকা জায়গাগুলো সোজা হবে, এবং দ্য গ্লোরি অফ দ্য লর্ড, সৃষ্টিকর্তার মহিমা, শ্যাল বি রিভিলড, প্রকাশিত হবে, এবং অল ফ্লেশ, সকল জীব বা মানুষ, শ্যাল সি ইট টুগেদার, তা একসাথে দেখবে। এই প্যারাটিতে বলা হয়েছে তিনি স্বপ্ন দেখেন একদিন প্রত্যেকটি উপত্যকা উন্নত হবে, সকল কিছু সমতায় চলে আসবে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রকাশিত হবে এবং তা সকল মানুষ একসাথে উপভোগ করবে। দিস ইজ আওয়ার হোপ। এটা আমাদের প্রত্যাশা। দিস ইজ দ্য ফেইথ। এটাই বিশ্বাস। দ্যাট যে আই উইল গো ব্যাক, আমি ফিরে যাব, টু দ্য সাউথ উইথ, দক্ষিণে। মানে তিনি এখানে বলতে চাচ্ছে যে এই বিশ্বাসটুকু নিয়েই তিনি দক্ষিণে অর্থাৎ তার বাসস্থানে ফিরে যাবে। উইথ দিস ফেইথ, এই বিশ্বাসেই, উই উইল বি এবল, আমরা সক্ষম হব, টু হিউ আউট, খণ্ডিত করতে, অফ দ্য মাউন্টেন অফ ডেসপায়ার, হতাশার পর্বতকে, আ স্টোন অফ হোপ, একটি আশার পাথরে। উইথ দিস ফেইথ, এই বিশ্বাসেই, উই উইল বি এবল, আমরা সক্ষম হব, টু ট্রান্সফর্ম, পরিণত করতে, জাঙ্গলিং ডিসকর্ডস, কঠিন বিবাদকে, অফ আওয়ার নেশন, আমাদের জাতির, ইন্টু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, একটি সুন্দর ভ্রাতৃত্বময় ঐক্য। এই প্যারাটিতে বলা হয়েছে এই বিশ্বাসেই তারা হতাশার পর্বতকে আশার পাথরে
খণ্ডিত করতে পারবে এবং এই কঠিন বিবাদময় সম্পর্ককে ভ্রাতৃত্ববোধের ঐক্যে পরিণত করতে পারবে। উইথ দিস ফেইথ, এই বিশ্বাসেই উই উইল বি এবল, আমরা সক্ষম হব টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে, টু প্রে টুগেদার, প্রার্থনা করতে, টু স্ট্রাগল টুগেদার, সংগ্রাম করতে, টু গো টু জেল টুগেদার, জেলে যেতে, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, স্বাধীনতার জন্য দাঁড়াতে একসাথে। নোয়িং দ্যাট, এটা জেনে যে, উই উইল বি ফ্রি ওয়ান ডে, আমরা একদিন স্বাধীন হব। এই প্যারাটিতে বলা হয়েছে যে একদিন স্বাধীন হবে, এই কথাটা মনে ধারণ করে তারা একসাথে সকল কাজ করতে পারবে, এমনকি তারা একসাথে জেলেও যেতে পারবে। অ্যান্ড এবং ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, যদি আমেরিকা একটি মহান রাষ্ট্র হয়, দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হবে। সুতরাং লেট ফ্রিডম রিং, চলো ঘন্টা বাজাই, ফ্রম দ্য প্রডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ারের বিশাল পাহাড়ের চূড়া থেকে। লেট ফ্রিডম রিং, চলো স্বাধীনতার ঘন্টা বাজাই, ফ্রম দ্য মাইটি মাউন্টেন অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের বিশালাকার পর্বত থেকে। লেট ফ্রিডম রিং, চলো স্বাধীনতার ঘন্টা বাজাই, ফ্রম দ্য হাইটেনিং এলিগেন্স অফ পেনসিলভানিয়া, পেনসিলভানিয়ার উচ্চ এলিগেন্স থেকে। এই প্যারাটিতে বলা হয়েছে যদি আমেরিকা একটি মহৎ রাষ্ট্র হয় তাহলে তার এই মহান স্বপ্নগুলো পূরণ হবে। তাই তিনি বলেছেন আমেরিকার বিভিন্ন প্রদেশের উঁচু পাহাড়ের চূড়া, বিপুলাকার পর্বত ইত্যাদি থেকে তাদেরকে স্বাধীনতার ঘণ্টা বাজাতে দিক। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বেজে উঠুক, ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, মিসিসিপির প্রতিটি পাহাড় এবং ঢিবি থেকে। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রতিটি পার্বত্য পার্শ্ব থেকে। লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বেজে উঠুক। এই প্যারাটিতে বলা হয়েছে স্বাধীনতার ঘণ্টা বেজে উঠুক আমেরিকার মিসিসিপি রাজ্যের প্রতিটি পাহাড়, ঢিবি, পর্বত পার্শ্ব থেকে। তার মানে মার্টিন বলতে চাচ্ছেন আমেরিকার প্রতিটি জায়গায় স্বাধীনতার ঘণ্টা বাজুক। অ্যান্ড এবং ওয়েন, যখন, দিস হ্যাপেন্স, এটা হবে। অ্যান্ড ওয়েন, এবং যখন, উই অ্যালাউ ফ্রিডম টু রিং, আমরা স্বাধীনতার ঘণ্টা বাজাতে দেব। ওয়েন, যখন, উই লেট ইট রিং, আমরা বাজাতে দিব। ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, প্রতিটি গ্রাম এবং প্রতিটি পল্লী থেকে। ফ্রম এভরি স্টেট অ্যান্ড এভরি সিটি, প্রতিটি রাজ্য এবং শহর থেকে। উই উইল বি এবল, আমরা সক্ষম হব। টু স্পিড আপ, গতি বৃদ্ধি করতে। দ্যাট ডে, ওই দিন। ওয়েন অল অফ গডস চিলড্রেন, যখন সৃষ্টিকর্তার সকল সন্তান। ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। জিউস অ্যান্ড জেন্টালস, ইহুদি ও অইহুদি। প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক্সরা বা আপত্তিকারী খ্রিস্টানরা। উইল বি এবল টু জয়েন হ্যান্ড, সক্ষম হবে যোগদান করতে হাতে হাত রেখে। অ্যান্ড এবং সিং ইন দ্য ওয়ার্ল্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, গাইতে পারবে কৃষ্ণাঙ্গদের পুরাতন আধ্যাত্মিক গানের কথায়। ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে মুক্ত। ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে মুক্ত। থ্যাংক গড অলমাইটি, ধন্যবাদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা অবশেষে স্বাধীন বা মুক্ত। ব্রেকেটে লেখা আছে অ্যাব্রিজ, মানে এই ভাষণটি অ্যাব্রিজ বা সংক্ষেপিত। এই লাস্ট পার্টটিতে বলা হয়েছে যখন প্রতিটি গ্রামে, পল্লী থেকে, প্রতিটি রাজ্য ও শহর থেকে স্বাধীনতার ঘণ্টা বাজানো হবে, যখন সৃষ্টিকর্তার প্রত্যেকটি ধর্মের সন্তানরা বা মানুষ হাতে হাত রেখে একসাথে কৃষ্ণাঙ্গদের আধ্যাত্মিক গানের কথায় গাইতে পারবে। মুক্ত, অবশেষে আমরা মুক্ত।
তাহলেই তারা সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। আলহামদুলিল্লাহ, মার্টিন লুথার এর স্পিচটি আজকের ক্লাসে শেষ হলো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাকি দুটি স্পিচও নিয়ে আসব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।